জ্ঞান, বিদ্যা আর বুদ্ধির দেবী মা সরস্বতী। তিনি শুধু বই আর বীণার দেবী নন, তিনি পছন্দ করেন আমাদের মন, আমাদের আচরণ, আমাদের জীবনযাপন। আজ জানব মা সরস্বতী আসলে কি কি পছন্দ করেন। জ্ঞানার্জনের চেষ্টা। মা সরস্বতী সবচেয়ে বেশি পছন্দ করেন যে মানুষ শিখতে চায়। সবাই বড় পণ্ডিত হলে নয়, কিন্তু যার মনে থাকে প্রশ্ন, যার মনে থাকে জানার আগ্রহ, মা সরস্বতী তাকেই আশীর্বাদ করেন। বই খুলে বসা ছাত্র, নতুন কিছু শেখার চেষ্টা করা মানুষ, এদের ঘরেই মা সরস্বতীর কৃপা আসে। পবিত্র ও শান্ত মন। মা সরস্বতী শান্ততা পছন্দ করেন। ঝগড়া, হিংসা, অহংকার এইসব জায়গায় তিনি থাকেন না। যে মন শান্ত, যে কথা মধুর, যে ব্যবহার নম্র, সেই হৃদয়ে মা সরস্বতী বাস করেন। তাই বলা হয়, শুদ্ধ মনই হল সরস্বতী আসন। শুচিতা ও পরিচ্ছন্নতা। মা সরস্বতী পরিচ্ছন্নতা ভালোবাসেন। পরিষ্কার ঘর, পরিষ্কার বই, পরিষ্কার চিন্তা। অগোছালো জীবন নয়, শৃঙ্খলাবদ্ধ জীবন, এটাই তার প্রিয়। শুধু বাহ্যিক নয়, মনের অন্ধকারও পরিষ্কার রাখতে হয়। সঙ্গীত, শিল্প ও সৃজনশীলতা। বীণা যার হাতে, তিনি কি করে শিল্প ভালোবাসবেন না? গান, কবিতা, আঁকা, নাচ, লেখা, যে কোনো সৃজনশীল কাজ মা সরস্বতীর কাছে প্রিয়। আপনি যদি গান করেন, কবিতা লেখেন বা নতুন কিছু সৃষ্টি করেন, জানবেন মা সরস্বতী আপনাকে দেখছেন। বিনয় ও সত্য কথা। মা সরস্বতী অহংকার সহ্য করেন না। বেশি জেনেও যে বলে আমি জানি না, সেই তার প্রিয়। মিথ্যা নয়, চাতুর্য নয়, সত্য আর বিনয়ই মা সরস্বতীর আসল পূজা। মা সরস্বতী শুধু পুজোর দিনে আসেন না, তিনি থাকেন যেখানে জ্ঞান আছে, শান্তি আছে, বিনয় আছে। আজ যদি সত্যিই তাকে খুশি করতে চান, তাহলে বইকে ভালোবাসুন, মনের অন্ধকার দূর করুন আর অহংকার ছেড়ে দিন। জয় মা সরস্বতী বলুন মন থেকে, দেখবেন জীবন নিজেই আলোকিত হবে।